স্বামী মারা যাওয়ার ১ মাসের মাথায় উপায় না পেয়ে ৪ বছরের ছোট মেয়েটাকে নিয়ে যেদিন ছোট বোনের বাসায় উঠেছিলাম, সেদিন না বুঝতে পারলেও আন্দাজ করতে পেরেছিলাম আমার এই আগমনে আমার ছোট বোন বা তার স্বামী দুজনের কেউই খুশি হয়নি। কিন্তু আমি যে নিরুপায় ছিলাম, না ছিল বাবা মা, না ছিল কোনো ভাই। দুকুলে থাকার জন্য শুধু ছোট বোনটাই ছিল। তাই বাধ্য হয়ে তার বাড়িতে এসে ঠাঁই নিতে হলো আমাকে। বোনের বাড়িতে উঠেছি প্রায় সপ্তাহখানেক হবে। খেয়াল করে দেখলাম বোনটা আমাকে আর আগের মতো আপু আপু বলে ডাকে না। আমার সাথে আগের মতো নরম স্বরে কথা বলে না। বাড়ির কাজগুলো থেকেও কেমন যেন নিজেকে সরিয়ে নিয়েছে সে। বুঝতে পারলাম সে আমার আপন বোন হলেও আমার এভাবে আগমনে সে মোটেও খুশি হয়নি। কিন্তু সব বুঝতে পারলেও কিছু বললাম না। চুপচাপ ঘরের কাজ করে মেয়েটাকে নিয়ে বাড়ির এক কোণে পড়ে থাকতাম। কারণ আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই। এই ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে কোথায় যাব আমি? তাই মুখ বুজে বোনের বাড়িতেই পড়ে রইলাম। একদিন রাতে থালা বাসন ধুয়ে রুমে আসার সময় বোনের রুম থেকে কিছু কথা এসে আমার কানে লাগলো। বুঝলাম তারা আমাকে নিয়েই কথা বলছে। শোনাটা ঠিক হবে না, তা অবাধ্য মন তো মানে না। তাই দরজার কাছে দাঁড়িয়ে শুনতে লাগলাম তাদের কথা। নীলা, তোমার বোন এই বাড়ি থেকে কবে যাবে বলো তো? কতদিন হয়ে গেল এখনো এখানেই পড়ে আছে। তোমার বোনের জন্য এখন বাড়িতে থাকতে অস্বস্তি হয়। আর তোমার বোন আমাদের বাড়িতে আছে, যার কারণে মিতু তার স্বামীকে নিয়ে আমাদের বাড়িতেও আসতে পারছে না। মিতু শ্বশুরবাড়ির লোকেরা যদি এই কথাটা জানে, তারা কি মনে করবে বুঝতে পারছো? আহ মিতুল, আস্তে কথা বলো। আপু শুনতে পাবে। আর আমারও কি ভালো লাগছে বলো? কোথাও বের হলে কিছু করলে বারবার তাকে কৈফিয়ত দিতে হয়। তার উপর আমার সব জিনিসও তাকে ব্যবহার করার জন্য দিতে হয়। সেই কথার উত্তরে তার স্বামী বলছে, যত সব উটকো ঝামেলা। স্বামী মরছে তাই বলে কি বোনের বাড়িতে এসে উঠবে? শ্বশুর বাড়ি কারোর গলায় কি ঝুলতে পারেনি? পাড়া প্রতিবেশীরা কি বলবে? তুমি তোমার বোনকে যত দ্রুত সম্ভব নিজের ব্যবস্থা করতে বলো। আরে এভাবে কি ধুম করে মুখের উপর চলে যেতে বলা যায় নাকি? কেউ জানলে তো আমাদেরই দোষ দেবে। না পারছি গিলতে আর না পারছি সইতে। ধুর, যত সব ঝামেলা এসে আমার ঘাড়ি ঝুলে। এসব আর কিছু শুনতে পেলাম না আমি। হয়তো দুজনে ঘুমিয়ে পড়েছে। খেয়াল করে দেখলাম চোখ থেকে পানি পড়ছে আমার। চোখের পানিটা মুছে মুছে হাসি বজায় রেখে ঘরে ফিরে এলাম। দরজা ঠেলে ভিতরে এসে দেখি আমার 4 বছরের পিউটা বিছানায় বসে খেলছে। আমাকে দেখেই সে প্রশ্ন করলো, আম্মু, আমরা কখন আমাদের বাড়িতে যাব? আব্বু কখন আমাদের নিতে আসবে? খালামণির বাসায় আমার আর ভালো লাগছে না। মেয়ের কথা শুনে প্রাণপণ চেষ্টা করছি নিজের চোখের জল আটকানোর। পিউর কাছে এসে তাকে নিজের সাথে জড়িয়ে কাঁপা কাঁপা গলায় তাকে মিথ্যা আশ্বাস দিতে লাগলাম। আসবে সোনা, আসবে। তোমার আব্বু কিছুদিন পরই চলে আসবে। এখন তুমি ঘুমাও মামুনি। পিউ চুপচাপ শুয়ে পড়লো। আমি ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে থাকলাম। তবে আমার চোখ থেকে এখনো পানি পড়ছে। আমার স্বামী রাতুল 1 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে সে মারা যায়। রাতুলের আপন বলতে তার মা, বড় ভাই আর একটা বোন ছিল। আমার আর রাতুলের বিয়ের কয়েক মাস পর আমার শাশুড়ি মারা যান। রাতুল পিউকে নিয়ে বেশ চলছিল আমার জীবন। মোটামুটি সচ্ছল ছিলাম আমরা। রাতুল যখন বেঁচে ছিল আমার আত্মীয় স্বজনের অভাব ছিল না। কিন্তু রাতুলের মৃত্যুর পর আর কেউ আমার পাশে এসে দাঁড়ালো না। এমনকি তার ভাই আর বোনও না। বুঝলাম তারা শুধু নামেই আত্মীয় ছিল। রাতুল যখন বেঁচে ছিল তখন সপ্তাহে 2 থেকে 3 বার নীলা আমাকে ফোন করতো। তাদের বাসায় বেড়াতে আসলে আমাদের আপ্যায়নের কমতি ছিল না। কিন্তু এখন গোসল করে বের হতেই শুনলাম নীলা কাউকে ধমকাচ্ছে। আমি তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে দেখলাম নীলা আমার ছোট পিউটাকে ধমকাচ্ছে। এই, তুই ফ্রিজ থেকে কাকে জিজ্ঞেস করে কেক নিয়েছিস? এটা নিলয়ের বাবা ওর জন্য এনেছিল, আর তুই কিনা সেটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিস। আজ ছেড়ে দিলাম, কিন্তু আরেকদিন যদি না জিজ্ঞেস করে কোনো খাবার খেয়েছিস, তাহলে তোর পিঠের চামড়া তুলে ফেলবো আমি। যত সব ঝামেলা। নীলা পিউর হাত থেকে কেকের পিসটা কেড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল। আমি সামনে এগিয়ে গেলাম না, ঠাই দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। নীলা চাইলেই কিন্তু কেকটা আমার মেয়েটাকে দিতে পারতো, কিন্তু সে তা না রেখে কেকটাকে ডাস্টবিনে ফেলে দিল। এখন প্রায় বিকেল 3:30। আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিলাম। আর যাই হোক, যে বাড়িতে আমার মেয়েটাকে সামান্য কেক খাওয়ার জন্য কথা শুনতে হয়, সেই বাড়ি আমি আর আশ্রয় নেব না। মানুষের বাড়িতে কাজ করে রোজগার করব, তাও অন্যের উপর নির্ভরশীল থাকবো না। আচ্ছা, টাকাই কি সব? টাকা ছাড়া কি কারোর সাথে সম্পর্ক রাখা যায় না? পরক্ষণে নিজের মনকে বললাম, হ্যাঁ, পৃথিবীতে এখন টাকাই সব। টাকা ছাড়া যে মানুষের কোনো মূল্য নেই, রাতুলের মৃত্যুর পর সেটা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই। নীলা আর তার স্বামী চাইলেই আমাদের সাহায্য করতে পারতো, তাদের সে সামর্থ্য আছে। কিন্তু তারা তা করলো না। নীলার স্বামী কথা না হয় বাদ দিলাম, নীলা তো আমার নিজের বোন। সে কি করে আমার এই দুঃসময়ে এরকমটা করতে পারলো? সে কিন্তু চাইলেই তার স্বামীকে বুঝিয়ে আমাদের তার বাসায় রাখতে পারতো। কিন্তু সে উল্টো আমার বাচ্চাটার সাথে খারাপ ব্যবহার করছে। ঠিক আছে, থাকো তোমরা তোমাদের টাকা নিয়ে।
যে টাকার জন্য তোমরা আমাদের সাথে সম্পর্কটা শেষ করলে, একদিন সেই টাকার জন্যই তোমরা আমাদের সাথে আত্মীয়তা করতে আসবে। এগুলো ভাবতে ভাবতে ছোট পিহুকে নিয়ে জীবন যুদ্ধে নেমে পড়লাম। এই ছোট্ট অনুগল্পটি লিখেছেন অনন্যা অশ্মি আপু।